নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার টাকা যারা এখনও পর্যন্ত আপনারা পাননি তাদেরকে এই ফর্মটা কিন্তু ফিল আপ করে জমা করতে হবে বিডিও অফিসে। জমা করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টে সরাসরি 3,000 টাকা ঢুকে যাবে। তো কোথায় এই ফর্মটা পাবেন, কিভাবে ফিল আপ করতে হবে, কি কি ডকুমেন্ট আপনাকে জমা করতে হবে, আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য কিন্তু জানতে পারবেন। তো ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই আপনারা এই ভিডিওটা শেষ অবধি দেখুন। আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করলে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বিষয় হচ্ছে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য হচ্ছে আবেদন। ঠিক আছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি শ্রীমতী, এখানে আবেদনকারীর নামটা দিতে হবে, তারপরে পিতার নামটা দিতে হবে, তারপরে গ্রামের নামটা, গ্রাম পঞ্চায়েতের নামটা কিন্তু এখানে দিতে হবে। এবং এখানে কিন্তু জেলা দেখতে পাচ্ছেন উত্তর 24 পরগনা। তো এটা উত্তর 24 পরগনার ফর্ম। তো আপনার জেলার ফর্মটা কোথায় আপনি পাবেন সেটা কিন্তু আপনাকে ভিডিও শেষে আমি বলবো। তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন, কারণ এই ফর্মটাই কিন্তু আপনাদের ডিস্ট্রিক্টেও দেওয়া থাকবে। কিভাবে ফিল আপ করতে হবে সেটা অবশ্যই আপনারা একবার দেখে নিন, খালি সেম টু সেম এই ফর্মটাই থাকবে। ঠিক আছে, তো কোথায় পাবেন ফর্মটা সেটা আপনাদেরকে ভিডিও শেষে আমি বলছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে, অনলাইন আবেদনপত্রের নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা। অনলাইন আবেদনপত্রের নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে, যেটা আপনি অনলাইনে আবেদন করার পর অ্যাকনোলেজমেন্ট স্লিপ পেয়েছেন, সেই স্লিপে কিন্তু একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তারপরে নিচে এখানে পরিবারের কর্তার নাম, অর্থাৎ আপনার পরিবারের যিনি প্রধান বা হেড, তার নামটা কিন্তু এখানে দিতে হবে, যেটা আপনি অনলাইনে আবেদন করার সময় দিয়েছেন। নিচে এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার কথা বলা হয়েছে। তো যে নাম্বারটা দিয়ে আপনি অনলাইনে আবেদন করেছেন সেই নাম্বারটাই কিন্তু আপনাকে এখানে দিতে হবে। ঠিক আছে, তারপরে এখানে কিছু শর্ত দেওয়া আছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা, যেগুলি শুধু আপনাকে হ্যাঁ না করতে হবে, আছে কি নেই। তো 1 নাম্বার এখানে দেখতে পাচ্ছেন যে আমার 3টির বেশি পাকা ঘর আছে নেই, তো যেটা হবে সেটার উপরে কিন্তু টিক করতে হবে। তারপরে 2 নাম্বারে আমি বা আমার পরিবারের কোনো সদস্য সরকারি বেসরকারি বেতনভুক্ত আছে নেই, যেটা হবে সেটার উপরে টিক করতে হবে। 3 নাম্বারে আমি বা আমার পরিবারের কোনো সদস্য ইনকাম ট্যাক্স প্রদান করে না। 4 নাম্বারে আমার পরিবারের যার বা যাদের জন্য অন্নপূর্ণা যোজনা এর আবেদন করা হয়েছে তার বা তাদের সকলের নাম সর্বশেষ প্রকাশিত নির্বাচক তালিকায় বর্তমানে আছে নেই, যেটা হবে তার উপরে টিক করতে হবে। 5 নাম্বারে আমার পরিবারের যার বা যাদের জন্য অন্নপূর্ণা যোজনা এর আবেদন করা হয়েছে তার বা তাদের সকলের নাম সর্বশেষ প্রকাশিত নির্বাচক তালিকায় বর্তমানে নেই, কিন্তু আমি SIR ট্রাইব্যুনাল আবেদন করেছিলাম /CAA সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলাম, হ্যাঁ না, যেটা হবে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপরে হচ্ছে ফর্মটির মধ্যে টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, যেগুলি আপনাকে অবশ্যই ভালো করে পড়ে নিতে হবে। তারপরে এখানে তারিখটা লিখে দিতে হবে। তারিখটা লেখার পর এখানে দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে, অনলাইনে আবেদনপত্রের জেরক্স কপি। তো অনলাইনে আবেদন করার পর যে রিসিপ্টটা আপনার কাছে আছে সেই রিসিপ্টটাকে কিন্তু জেরক্স করে দেওয়ার কথা বলা হয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিবারের প্রধানের একটা স্বাক্ষর করতে হবে। ঠিক আছে, তো এখানে পরিবারের যিনি প্রধান তার একটা সই করতে হবে। তো বন্ধুরা, এই ফর্মটা আপনারা পাবেন আপনার গ্রাম পঞ্চায়েতে। যদি আপনার গ্রাম পঞ্চায়েতে এই ফর্মটা অ্যাভেলেবেল থাকে বা যদি বিডিও অফিস থেকে তাদের নির্দেশ দেওয়া হয় তবেই কিন্তু এই ফর্মটা দেওয়া হচ্ছে, নাহলে কিন্তু এই ফর্মটা আপনারা পাবেন না, কারণ এটা হচ্ছে উত্তর 24 পরগনার ফর্ম। তো এটা আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েতে গিয়ে কিন্তু খোঁজ নিয়ে দেখতে হবে যে আপনার গ্রাম পঞ্চায়েতে এই ফর্মটা অ্যাভেলেবেল হয়েছে কিনা বা জমা নেওয়ার পারমিশন বিডিও অফিস থেকে আসছে কিনা। ঠিক আছে, তো ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে সবাইকে ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করবেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটার মধ্যে একটা করে লাইক করে এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।